আবারও উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তান সীমান্তে। ভারত সীমান্ত জুড়ে 250টি চীনা নির্মিত SH-15 হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। এর মাধ্যমে দেশটি নিজেদের আর্টিলারি সক্ষমতায় বড় ধরনের শক্তি বৃদ্ধি করেছে বলে মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। জানিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে নয়াদিল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারত পাকিস্তান সীমান্তে বাড়ছে সামরিক প্রস্তুতি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করেছে, ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় 250টি চীনা নির্মিত SH-15 ট্রাক চালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। প্রতিবেদন অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে ধাপে ধাপে মোতায়েন করা হচ্ছে 155 মিলিমিটার ক্যালিবারের এই আর্টিলারি ব্যবস্থা। সাম্প্রতিক বছরগুলোতে এটিকে পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম বড় আর্টিলারি শক্তি বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, 2025 সালের মে মাসে পরিচালিত অপারেশন সিন্দুরের পর নিজেদের প্রচলিত যুদ্ধ সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। SH-15 হাউইটজার মূলত তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নোরিনকো। এটি মূলত চীনা সেনাবাহিনীর ব্যবহৃত PCL-181 স্বচালিত হাউইটজারের রপ্তানি সংস্করণ। ভারী সাজোয়া ট্রাকের উপর স্থাপিত আর্টিলারি ব্যবস্থা দ্রুত মোতায়েন, দ্রুত অবস্থান পরিবর্তন এবং পাল্টা গোলাবর্ষণের আগেই এলাকা ত্যাগ করার সক্ষমতার জন্য পরিচিত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রযুক্তিগতভাবে SH-15 একটি 155 মিলিমিটার 52 ক্যালিবার কামান। সাধারণ গোলা বারুদের পাল্লা প্রায় 30 থেকে 40 কিলোমিটার, আর রকেট সহায়ক ভিল্যাপ গোলা ব্যবহার করলে 53 থেকে 72 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে বলে বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম, হাইড্রোলিক স্টেবিলাইজার এবং দ্রুত ফায়ারিং সক্ষমতা। প্রতি মিনিটে সর্বোচ্চ 6 রাউন্ড গোলা বর্ষণ করতে পারে এই হাউইটজার। ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে চলতে সক্ষম হওয়ায় পাহাড়ি কিংবা দুর্গম এলাকাতেও দ্রুত মোতায়েন করা সম্ভব এটি। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে বলছে, 250টি SH-15 একাধিক আর্টিলারি রেজিমেন্টকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার জন্য যথেষ্ট। ফলে পাকিস্তানের দীর্ঘপাল্লার প্রচলিত হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিবেদনে বলা হয়, এই অস্ত্র সরবরাহকে বেইজিং ও ইসলামাবাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি বড় উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি সরবরাহের পাশাপাশি যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে দুই দেশ। ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে চীনের পিপলস লিবারেশন আর্মির 99তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেন, পাকিস্তান চীন সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আগের যে কোনো সময়ের চেয়ে আরও দৃঢ়। তবে পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তে 250টি SH-15 মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে চীনের পক্ষ থেকেও নতুন এই সরবরাহ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য আসেনি। আরিফ হাসান, ATN নিউজ।